الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون সম্মানিত মুসলমান কোরআনে মাজিদের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম। বর্তমান আমাদের যে অবস্থা মুসলমানদের, এই আয়াতে আল্লাহ তাআলা শুরুর মুসলিমরা এদের আগের অবস্থা কি ছিল এবং ইসলামের নিয়ামত ঈমানের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের মধ্যে কি পরিবর্তন আনলেন, এইটার বর্ণনা দিয়ে আল্লাহ একটা আদেশ দিয়েছেন। ওই আদেশটা হলো আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরা এবং পৃথক পৃথক না হওয়া, আলাদা আলাদা হয়ে না যাওয়া। বিভিন্ন দল উপদল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন গ্যাংয়ে মুসলমান যেন বিভক্ত না হয়, সবাই এক থাকে। ওইটা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরার ক্ষেত্রে যেন সবাই এক থাকে, এর মধ্যে যেন ভিন্নতা না আসে, এইটার আল্লাহ তাআলা আদেশ দিয়েছে। আগে তোমাদের অবস্থা অন্যরকম ছিল, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে এসেছে, ইসলামের নিয়ামত, ঈমানের নিয়ামত এবং মহান রাসূল রাহমাতুল লিল আলামিনের মতো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে মিলাইছে। যেহেতু আল্লাহর এই নিয়ামতটা, এটা শুকরিয়া হলো, এটার মধ্যে তোমরা এক থাকবা। এদের মধ্যে যেন আবার নতুন করে ফেরকা সৃষ্টি যেন না করো, পরস্পরের মধ্যে যেন দ্বিধাদ্বন্দ্বে বিভিন্ন গ্রুপে পরিণত না হয়ে যাও। এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর আদেশ। এরকম করলে হবে কি, আল্লাহ বলছেন তোমরা সঠিক রাস্তার উপরে থাকবে, হিদায়াতের উপরে থাকবে। আর যদি এদিক সেদিক হয়ে যাও তাহলে শয়তান তোমাদেরকে যেদিকে ইচ্ছা নিয়ে যাবে। এটা হলো মূল কথা এই আয়াতের, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেটা আপনাদেরকে পড়ে শোনালাম।
এখানে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে অনেক কিছু বুঝে আসবে, এবং বর্তমান প্রেক্ষাপট যেটা আমাদের সামনে এখন দেখা যাচ্ছে এগুলো বুঝে আসবে। তো আমরা কিন্তু এটার উপরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যার মধ্যে অনেকগুলো হাদিস বলেছেন মতকে বোঝানোর জন্য, তা আসল পথ এটা। মূলত নবীদের যে কাজ, আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াটাকে একটা পরীক্ষার জায়গা করেছে, এখানে আল্লাহ কাউকে বাধ্য করেননি। বিশেষ করে জিন এবং ইনসান, জিন ইনসানের জন্য যেহেতু এটা পরীক্ষার হলের মতো, পরীক্ষার স্থান। পরীক্ষা হয় কখন? দুইটা জিনিসের মধ্যে যদি মানুষের কাছে একটা ইখতিয়ার থাকে, নির্বাচনের সুযোগ থাকে, তাহলে তখন পরীক্ষা হয়। আর যদি মানুষ বাধ্য হয়ে যায়, মানুষের কোনো সুযোগ থাকে না, আলাদা অল্টারনেট একটা নেওয়ার সুযোগ থাকে না, তখন তো আর পরীক্ষা হবে না, তখন তো বাধ্য, মজবুর, এটাই করতে হবে, কোনো উপায় নেই। যখন মানুষের কাছে দুইটা জিনিসের মধ্যে অপশন থাকে, যে মন চাইলে এটা, মন চাইলে এটা, পরীক্ষা করলাম, এটা হইলে এই পরিণতি, এটা হইলে এই পরিণতি, তোমার ইখতিয়ার আছে, তোমার ইচ্ছা মতে করতে পারবা, এটা করলেও করো, এটা করলেও করো, কিন্তু এটা করলে এই পরিণতি, এটা করলে এই পরিণতি বলে দেওয়া হলো। সময় শেষ করলে তোমার প্রতিদান দেওয়া হবে, হয়তো জাযা হতে পারে, না হতো নাউজুবিল্লাহ সাজা হতে পারে। এটা হলো পরীক্ষা। আনসার করতে পারলে তুমি পাস করবা, আনসার করতে না পারলে নাশ করবা, ফেল করবা, এটা তোমার উপরে। তাহলে তখন মানে এরপরে যেটা পরিণতি যেটা হবে পরীক্ষা শেষ হওয়ার পরে, এই পরিণতির জন্য আল্লাহও দায়ী না, রসুলও দায়ী না, কেউ দায়ী না। বরং যেহেতু আল্লাহ তাআলা চাচ্ছেন যে একটা পরীক্ষা করবেন, এই পরীক্ষার মধ্যে যারা পাশ হবে তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, পুরস্কার রাখছেন। আর যারা মানে পরীক্ষার মধ্যে পাশ হবেন না, তাদের জন্য শাস্তিও রাখছেন, যে না, এই পরীক্ষায় যদি পাশ না হও তাহলে তোমার জন্য শাস্তি। কিন্তু আল্লাহ যতদিন পরীক্ষার সময় আছে ততদিন বাধ্য করবেন না, জোর করে বলবেন না এটা করো। এখানে করতে পারবে, আল্লাহ ইখতিয়ার দিয়েছে, আল্লাহ সুযোগ দিয়েছে, সব দিয়েছে, দুটোটাই করতে পারলাম, অসুবিধা নেই, করো। তো এই পরীক্ষাতে কিভাবে দিব, এই পরীক্ষার মধ্যে আমরা কোন লাইনে থাকলে সুযোগ সুবিধা থাকবো এবং সঠিক পথে গিয়ে আমরা উদ্দেশ্যে পৌঁছতে পারবো, এটা আল্লাহ তাআলার রহমতের তাকাজা, রহমতের চাহিদা হলো বান্দাদেরকে বলে দেওয়া। কথার কথা, কোন একজন ভালো পরীক্ষক, এক্সামিনার, স্টুডেন্টদেরকে ও চাইবে কি, কোন একটা হিংস যদি দিয়ে দিতে পারে, বলতে পারে, একটা সাজেশন দিবে, হিংস দিবে, এটা আসতে পারে, এটা আসতে পারে, বলবে না, এটা দয়া বোঝা যায়। তা আল্লাহর চেয়ে বড় দয়ালু তো কেউ নেই। এই জন্য আল্লাহ তাআলা নিজ দয়ায় বান্দাদেরকে বলে দিয়েছেন যে পাশ হওয়ার নিয়ম কি, বা কোন কারণে তোমরা ফেল করবে, এটাও বলে স্পষ্ট করে বলে দিয়েছে। এটা এখন থেকে না, তখন থেকে, একেবারে শুরু থেকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ একটা গ্রুপ ছিল, একটা দল ছিল, এখানে আর কোনো বিভাজন ছিল না। শুধু মানুষ আল্লাহকে চিনত, জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা করতো, এছাড়া আর কিছু ছিল না। আদম আলাইহিস সালামের জমানায়, আদমের জমানায় তখনই ছিল যারা উম্মাতান ওয়াহিদা, যারা যারাই ছিল এক, এখানে ভিন্ন আলাদা কোনো ছিল না। তারপরে মানুষের মধ্যে আবার ইখতিলাফ শুরু হয়ে গেল, শয়তান আসলো, শয়তানকেও আল্লাহ পাঠাইছে একসাথে পরীক্ষা, যেহেতু তাকেও সুযোগ দিছে। অল্টারনেট না থাকলে তো পরীক্ষা হয় না, বললাম দুইটা বিপরীত থাকে, ভালো খারাপ, হ্যাঁ, আশ-শাররু ওয়াল খাইর, কোরআনে আছে এটা, আল আমালু সালিহ ওয়াল আমালু সাইয়্যি, সৎ এবং অসৎ দুটোটা থাকে, তখন না পরীক্ষা হবে, কোনটা নিচ্ছ, কোনটা বাদ দিচ্ছ, হ্যাঁ, কি কাকে গ্রহণ করছো, কাকে ভাই তুমি ছাড়তেছো, এটা পরীক্ষা হবে। তো এটা ছিল তখন।
তো শয়তান আসার পরে মানুষকে যখন উল্টা পাল্টা বুঝাইলো, মানুষের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে, কেউ এটা ভিন্নতা শুরু হয়েছে। তো ইখতিলাফের কারণে ফাবাআসাল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। তো আল্লাহ তাআলা তারপরেও ইখতিলাফ হইলেও বান্দা কেমনে বুঝবে? যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠায়। ইসলামের পূর্বে সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যতগুলি জনপদ, যতগুলি কওম, যতগুলি সম্প্রদায় পৃথিবীতে এসেছিল, প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা আল্লাহ নবী পাঠাইছে। এক সময় অনেক নবী আসছেন, এক সময় অনেক রাসূলরা কাজ করছেন, এক কিতাবকে নিয়ে অনেক নবীরা কাজ করছেন। আল্লাহ তাআলা অনেকগুলো কিতাব পাঠাইছেন। মাঝে মধ্যে আল্লাহ চেঞ্জ করে দিছে অবস্থা হিসেবে, বান্দাদের অবস্থা হিসেবে। এভাবে চলতেই ছিল। সবাই কাজ করছে একটা, ওইটা কি? ইসলামের প্রচার প্রসার। কারণ আল্লাহর কাছে দিন একটাই, এখানে দুইটা তিনটা না। আমরা এখন মনে করি যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এসে যা বলি, তো এগুলার আসল বল নাম হলো আল্লাহর কাছে কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র ধর্ম। এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী পর্যন্ত এটার উপরেই কাজ করছে। এবং এটা কাজ শুরু করছে হযরত আদম আলাইহিস সালাম, প্রথম নবী। এটা কাজ সম্পন্ন হয়েছে, পরিপূর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, সর্বশেষ নবী। কাজ শেষ, ঘর তৈরি। এখন যারা আসবে এটা দেখে দেখে আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন এভাবে, ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই মিন ক্বাবলি, বলছে আমি এবং আমার পূর্বের যত নবী ছিলেন, আগে যারা নবী এসেছেন দুনিয়াতে, সমস্ত নবীদের এবং আমার দৃষ্টান্ত হলো কামাসালি বাইতিন, কামাসালি রাজুলিন বানা বাইতা। মনে করো এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ফাআজমালাহু ওয়া আহসানাহু, ওই ঘরটাকে অনেক সুন্দর করে বানাইছে, পরিপূর্ণ, মানে পুরা সম্পূর্ণ করে দিছে। ইল্লা মাওদিআ লাবিনাতিন, একটা ইটের জায়গা খালি ছিল, একটা ইটের জায়গা খালি ছিল, বাকি সব পরিপূর্ণ। ওয়াজআলান নাস ইয়াতুফুনা হাওলাহু ওয়া ইয়ামদাহুনা। রাসূলুল্লাহ কি সুন্দর মিসাল দিচ্ছেন যেন আমাদের চোখের সামনে ফুটে তুলে ধরছে জিনিসটা। বলছে যে মানুষ ঘুরতেছে চতুর্পাশে এবং প্রশংসা করতেছে, হায়রে কি সুন্দর ঘর। তখন সবাই ওইটাকে, ওই একটা ইটের জায়গা খালি যে আছে, ওইটা দেখে বলতেছিল, হাল্লা উযিআত হাযিহিল লাবিনা, এই ইটটা রাখা হলো না কেন? ইটটা দিয়ে দিলে ঘরটা তো পরিপূর্ণ হয়ে যেত। এই ইটটা যদি দিয়ে দেয় তাহলে এখানে আর কিছু দেওয়ার সুযোগ নেই বা নেওয়ারও সুযোগ নেই, এই ঘরটা পরিপূর্ণ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা তিলকাল লাবিনা, আমি হলাম ওই ঘরের আখেরি ইট, যেটা দ্বারাই ঘর পরিপূর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালিম, এই যে দ্বীনের দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার শুরু করলেন আল্লাহর হুকুমে, 23 বছর নবুয়তি জিন্দেগির শেষের দিকে, শেষ বছরে বিদায়ী হজ্জের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে, মিনার ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণের মধ্যে, আরাফার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা আল্লাহ তাআলা আজীব ঘোষণা দিলেন যে আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে সম্পূর্ণ করে ফেললাম। ইসলাম এই জাতি ধর্ম, এটার উপরে আমি রাজি হয়ে গেলাম। তাহলে ইসলামটা শুরু করছিল কে? আদম আলাইহিস সালাম। যুগে যুগে প্রত্যেকে কাজ করছে এই ঘর তৈরি করার জন্য। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, প্রত্যেক নবী, শেষে হযরত ঈসা আলাইহিস সালাম, সবাই কাজ করছে। কিন্তু ওই যে পরিপূর্ণতা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে নবুয়তের কাজ এখন শেষ, এই জন্য বলা হয় খাতামুন নবিয়্যিন,
সমস্ত নবীদের সর্বশেষ নবী, উনার পরে নতুন করে নবী আসিয়া কাজ করার সুযোগ আর নাই। তা এখন কাজ চলবে, শেষ নবীর কাজটাই চলবে। উনি ঘরকে যেভাবে রেখে গেছেন সেভাবেই কিয়ামত পর্যন্ত এই ঘর এটা থাকবে। এটা রাসূলুল্লাহর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে, যার কারণে আর কেউ আসার কোনো সুযোগ নাই। কথার কথা, নবী বা নবীর নবুয়ত যদি বাকি থাকে, নতুন করে নবী আসার কোনো জরুরত আসে নাকি? আবার এটা যদি আঞ্চলিক নবী হতো, অন্য অঞ্চলের জন্য দরকার হতো। এটা তো আঞ্চলিক না, এটা সারা বিশ্বের সবার জন্য নবী। তাহলে অন্য কেউ জায়গার স্পেস এখানে রাখা হয় নাই নতুন নবুয়তের। সুতরাং যারা দাবি করবে সবাই মিথ্যা। এই জন্য রাসূলুল্লাহ বললেন যে আমার পরে অনেকেই মিথ্যা নবুয়তের দাবি করবে, সবাই মৃত্যুক, সবাই দাজ্জাল, সবাই জাহান্নামী, তোমরা এগুলোর কাছে দাঁড়িয়ে যাইও না। এটা বলে দিয়েছে আল্লাহ রাসূল বলছেন। তো সুতরাং আমরা যদি মুসলমান হয়ে থাকি, ইসলামকে বুঝে থাকি, তাহলে আমাদেরকে অন্য কোনো নবীকে কোনো স্পেস দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? নাই। কারণ এটা তো ভর্তি, এখানে একটা গ্লাসে যদি পানি ভর্তি থাকে আর পানি দেওয়ার সুযোগ আছে? যদি খালি থাকতো, জায়গা কিছু থাকতো, তাইলে না দিতাম। এখন তো নাই, তো এটা কিয়ামত পর্যন্ত চলবে, তোমার কোনো সুযোগ নেই, তুমি কোথা থেকে আসছো? এটা তো আল্লাহর ঘোষণা, আর কেউ আসবে না। তো সুতরাং এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তি যদি আসিয়া বলে যে আমি নতুন নবী নবুয়ত নিয়ে আসি, আল্লাহ আমাকে নবী পাঠাইছে, এরকম বলে, আর মুসলমানেরা যদি তখন ওই নবী মৃত্যু ব্যক্তির কাছে যদি বলে যে তুমি নবী হয়ে থাকলে মুজিজা দেখাও, কারণ নবী আগের নিয়ম ছিল নবীর দাবি করলে মুজিজা দেখাইতে হয়, মুজিজা সত্য হইলে নবীকে সত্য বলে মানত। যদি কেউ যদি এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে এবং তার কাছে যদি মুসলমানরা বলে যে, কেউ কোনো ব্যক্তি বলে যে আমাদেরকে মুজিজা দেখাও, যে মুজিজা দেখাও বলে দাবি করবে চাইবে, সেও কাফের, সে মুসলমান হতে পারবে। দেখাক না দেখাক ভিন্ন কথা, কিন্তু দাবি করাটা এটা কাফের হওয়ার জন্য যথেষ্ট। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কেন? কারণ যেখানে কোনো সম্ভাবনাই নাই, এটা আবার চাওয়া মানে কি? তাহলে রসুল যে শেষ নবী এটার উপর তার বিশ্বাস নেই, তাহলে ইমানদার হবে না, সে কাফের হয়, তার নামাজ দোয়া কোনো কাজে আসবে না। স্পষ্ট কথা এটা। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের গড়কে রেখে গিয়েছেন ওইটাই থাকবে কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। এর আগের কথা, এই আয়াতের আগের কথা। তো মুসলমান হিসাবে যদি আমরা থাকতে চাই, ইসলাম ছাড়া যেহেতু আল্লাহ তাআলা আর কিছু গ্রহণ করবেন না কিয়ামতের দিন, আল্লাহর কাছে এটাই মানদণ্ড হবে, তুমি মুসলিম কিনা পরিচয় দাও। মুসলিম হতে হলে কি হইতে হয় এটা আল্লাহ রাসূল বলে দিয়েছে। আবার মুসলিম মানে মসজিদে আসলে মুসলিম, বাজারে গেলে অমুসলিম হইলে হবে না। মসজিদে আসলে টুপি দাড়ি সব ঠিক আছে, ঘরে গেলাম সব বারবার, বুটের সময় সব উল্টা, পার্লামেন্টে সব আর কিছু, তাহলে তো আবার ইসলাম হলো নাই। আপনি সত্যিকার অর্থে পুরোপুরি মুসলমান। আল্লাহ তাআলা নিজে বলছেন যারা কিছু মানে কিছু মানে না, এটার কোনো সুযোগ তো ইসলামের মধ্যে নাই। যারা বলবে যে কিছু মানলাম কিছু মানলাম না, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন শক্ত সাজা দিবেন, শক্ত সাজা দিবেন। দুনিয়াতেও বেইজ্জত করবেন, আখিরাতেও বেইজ্জত করবেন। জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে তো লাঞ্ছিত হবে, আখিরাতে সবচেয়ে বড় শক্ত সাজা হবে যারা কিছু মানবে কিছু মানবে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আপনি নিজের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলামকে মানতে হবে। এটা আমাদের দেশ হিসেবে বললাম, এটা বুঝতে হবে। আপনি যদি বলেন ধর্ম আর রাজনীতি আলাদা, তাহলে আপনি সত্যিকার অর্থে মুসলমানই। চিন্তা করতে হবে, আমাদের বুঝতে হবে কোথায় আমরা সত্যিকার ইসলামকে বুঝি নাই। অধিকাংশ মানুষ দেখবেন না ইসলাম জানি, না ইসলাম বুঝি, না ইসলামের বাস্তবতা আমাদের জীবনে জানা আছে, না সেরকম ঈমান আছে। দাবি তো করতেছি সবাই,
আসলে কিন্তু এটা নয়। ফসলুদ্দিন আনে সিয়াসা মিনাল দালাল। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আদ-দীন ওয়া সিয়াসাতু তাওআমানি। এটা জুড়ওয়া বাচ্চাদের মতো, একসাথে দুই বাচ্চা হয় না, কোনো পার্থক্য থাকে? তো দিন এবং ধর্ম এবং সব একসাথে। আগের জমানায় ছিল, রাসূলুল্লাহর জমানায় পার্থক্য ছিল না, খোলাফায়ে রাশিদিনের জমানায় পার্থক্য ছিল। আস্তে আস্তে আমরা ফরক করে কাইসার কিসরা, মা লি কাইসার ও মা মানে লি কালিসা বলে আমরা আলাদা করছি। ওরা শিখাইছে, ওইটা আমরা এখনো রেখে দিচ্ছি। এগুলা হইলে চলবে না, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ঢুকে যাও, এটা তোমার লাভ। যদি না ঢুকো তোমার ক্ষতি, না ঢুকলে তোমার ক্ষতি, তোমার পুরোপুরি ইমান না। সুতরাং আমাদেরকে মুসলমান হতে হলে পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকতে হবে। আকীদা, আমল, আখলাক, ইবাদত, লেনদেন, তিজারত, ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে ইসলাম থেকে নিতে হবে, কোরআন থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। রাসূলুল্লাহর জমানায় এটাই ছিল। হযরত ওমর বলতেছেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সম্মান শুধু ইসলামের কারণে, আমার জাতির কারণে নয়, আমার বংশের কারণে নয়, আমার দেশের কারণে নয়, আমার বর্ণের কারণে নয়, আমার সুঠাম শরীরের কারণে নয়। কিসের কারণে আল্লাহ সম্মান দিচ্ছে? ইসলামের কারণে। আমার কুর্তা ফাটা হইলে কি হয়েছে? আমি মুসলিম, তো আল্লাহ সম্মান দিচ্ছে। এটা আমি খাইতে পারি না পারি, কিন্তু আমি মুসলিম, আল্লাহ আমাকে সম্মান দিচ্ছে। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। শুরু ইসলাম, শেষও ইসলাম। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, শেষ যদি ইসলাম না হয় তোমার সব শেষ, বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান। এরকমও হতে পারে জীবনযাপন, জন্ম নিচ্ছে মুসলমানের ঘরে, জীবনযাপন মুসলমানদের সাথে, মৃত্যুর সময় নাউযুবিল্লাহ কাফের হয়ে মরছে। এটাও হইতে পারে, আপনার যদি আকীদা, আমল, আখলাক না থাকে। কিছুদিন আগে একজনের শুনলাম, কেমনে তুমি একজন বান্দা, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর মুহতাজ, সে আল্লাহর নবীকে অসম্মান করতে তোমার একটু গায়ে লাগে না? আমাদের একটু দেশ, আমরাই তো করি, আমাদের লোকেরা একটু বলে নাউযুবিল্লাহ, বলতেছে নবীকে জেলে ঢুকাই রাখ। কিছুদিন আগে এটা বলছে, আপনারা জানেন। ইমান আছে নাকি? এদেরকে আমরা মাথার উপরে নিলে রাসূলুল্লাহ রাজি হবে না নারাজ হবে? যে মুখে বলতে পারে নবীকে জেলে বন্ধ করে রাখো, তার ইমান আছে? ওদেরকে আমরা নেতা এবং লিডার বানায় রাখছি। কোথায় আমাদের ইমান? কোথায়? কোথায় আমরা? কোথায়? একটু খবর নেন, এটা বলতেছে। তাহলে আমি খালি দাবি করলে তো হবে না ভাই। পার্থক্য আসল কাজের মধ্যে। আপনি তো তার চেয়ে কম না। এই জন্য প্রথমে আগে ইমানদার হতে হবে। আমি যাই হই, আমি রাজনৈতিক লিডার হই, আমি প্রধানমন্ত্রী হই, আমি ছোট মন্ত্রী হই, বড় মন্ত্রী হই, আমি আগে মুসলমান। আল্লাহ এটা বলতেছে, রসুল এটা বলতেছে। মানলে মানেন, না মানলে না মানেন। না মানলে কিয়ামতের দিন দেখবেন কেউ, দুনিয়াতে সবাই যাবে, কেউ থাকবে না। নাকি দুনিয়াতে কেউ থাকবে? দুনিয়ার উপরে কোনো ফায়সালা হবে না। আপনি দুনিয়াতে মানেন না মানেন, কই দিনের জন্য? এই সুখ শান্তি দুদিনের জন্য। আবার এমন বেইজ্জত হবে যে মানুষের সামনে আসতেও তো মানে লজ্জা করবে, পারবে না। আপনাদের চোখের সামনেই তো হবে। এটা তো 15 বছর, কিন্তু ফেরাউন 400 বছর করছে, জুলুম, অত্যাচার, অন্যায় করছে, করে নেই? ফেরাউন খোদা দাবি করছে যে 400 বছর ছিল, নিরাপত্তা ছিল, এই ছিল, সেই ছিল। তফসিরের মধ্যে আছে 400 বছরের মধ্যে তার মাথা পর্যন্ত কামড়াই নেই, এরকম নিরাপত্তা আল্লাহ তাআলা শরীরে সুখ শান্তি দিয়েছিল, স্বাস্থ্য ছিল। এই নিয়ামত পেয়ে এমন অহংকারী হয়েছে যে আনা রব্বুকুমুল আলা বলছে। আল্লাহ বলছে, আচ্ছা এত বেশি হয়ে গেছো? তারপরে পানিতে ডুবাই মারছে, ওকে সহ, ওর সব অনুসারী সহ। নাকি এটা মিথ্যা কথা? বলেন না, কোরআন আছে তো নাকি? কোরআনে আল্লাহ, কোরআন বিশ্বাস করি সবাই, এখানে আছে তো। এখানে বেশি দম্ভ দেখানোর দরকার নেই। আপনি যাই হন, আগে আপনি মুসলমান কিনা এটা দেখেন, না হতো প্রচার করে দেন না আমি ইসলাম মানি না, আপনার পেছনে কেউ যাবে না, বলে দেখা।
একবার বলে দেখেন আমি ইসলাম মানি না, নওয়াজুবিল্লাহ আমি হিন্দু, তাহলে আপনাকে কেউ নেতা মানবে? তো আমরা খালি ইসলামের জন্যই, মানে নিজের নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামকে টানিয়ে আনতেছি। আমি তো ভালো মুসলমান, টুপি একটা দিয়ে আসি। আসলে আমরা এইখানেই মার খাচ্ছি। এই কারণে আমাদের লাঞ্ছনা শেষ হবে না। সত্যিকার অর্থে যদি ইসলামকে অন্তরে লালন পালন না করেন, এটা মতো আমল না করেন, এরকম হিম্মত নিয়ে সাহস নিয়ে কথা বলতে না পারেন, তাহলে সারা জীবন লাঞ্ছনার মধ্যে থাকবে, এই উম্মত আগে বাড়তে পারবে না। এটা একেবারে স্বতঃসিদ্ধ কথা, মানেন আর না মানেন, আসল কথা এটাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে পুরোপুরি এসে যাও, তোমাদের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, এই সিস্টেমকে বাদ দিয়ে অন্য কোনো সিস্টেমের দিকে তোমাদেরকে যাইতে হবে না। আল্লাহ বলছেন আমি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার যা দরকার তোমার বান্দা, তোমার জন্য যত নীতি দরকার সব আমি কোরআনে দিয়ে দিয়েছি, দেখো না একটু পড়ো, বা না পড়লে, না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এটাই তো আমাদের দাবি ছিল, কিন্তু আমরা তো মানি নাই। আমি তো মনে করছি ইসলাম এখন থাক না, আমি আগে লিডার হয়ে যাই, ইসলাম থাক না, আমি মন্দিরটা পেয়ে যাই। হুজুর সব সব কেন এটা করতে পারবো না, কি থাক না, আগে আমি এটা লিয়াজু টিয়াজু করে শেষ করে দেই না। আল্লাহর বান্দা, আল্লাহর কাছে যাইতে হবে না। তোমার লিয়াজু কয়দিন থাকবে, তোমার পার্টি, তোমার দল কয়দিন থাকবে? চোখের সামনে তো অনেক কিছু দেখলাম, ছোট হয়ে ছোট, আপনারা তো আরো বেশি দেখছেন। সেই জন্য এখনো সময় আছে। আল্লাহ বারবার বলতেছেন পুরোপুরি মুসলমান হয়ে যাও, শুরু মুসলমান, শেষও মুসলমান, তারপরে বাকি আর কিছু, এরপরে বাকি আর কিছু। আগে এটা যদি না হয়, আল্লাহর কাছে ধরা পড়বে, তখন আপনার কেউ থাকবে না। এখানে তো কেউ থাকতেছে না। যখন চাপ আসছে, যখন যে যেদিকে পারে নিজেকে জান বাঁচানোর জন্য তো চেষ্টা, এটা আমরা দেখলাম না চোখে, এখনো তো দেখতেছি, এখনো তো দেখতেছি কত কিছু করলো বাঁচার জন্য। দাড়ি রাখলো, আবার দাড়ি কাটলো, এগুলো কিসের জন্য বলেন তো দেখি? আল্লাহর জন্য যদি করতো, এই সমস্ত ঝামেলা শয়তানের দরকার ছিল? কিন্তু আপনি ওই যে বান্দাকে রাজি করার জন্য কোন উদ্দেশ্যে করছেন। আপনার সবকিছু তো ওইটার জন্যই ছিল, পয়সা, মানে মানুষের পয়সা যেমন হারাম ভাবে নিবেন, এই জন্যই তো ছিল। তো এই জন্য ওইটা ওই পথেই গেছে, চোখের সামনেই দেখলাম, সবাই দেখলেন। এই জন্য ভাই নতিজা এখান থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে, নসিহা নিতে হবে, যে না, শুধু আল্লাহর জন্য করব, আল্লাহ যেভাবে রাখে রাজি, আল্লাহর উপরে রাজি, আল্লাহর উপর, আল্লাহ মুসিবত দিলেও রাজি, আল্লাহ সুখ দিলেও রাজি, যেভাবে দেখ। আল্লাহর বান্দারা বলছেন, কেউ কেউ মানে যখন বেশি নিজেকে আত্মসমর্পণ করা, এটাই তো ইসলাম। এই জন্য আল্লাহর বান্দারা কি বলছেন? বলছে যে জিন্দা কুনি আতায়েতু ওয়ারবাকুশি ফিদায়েতু, জিন্দা কুনি আতায়েতু ওয়ারবাকুশি ফিদায়েতু, দিলশুদা মুবতালায়েতু হরশে কুনি রাদায়েতু। যে আল্লাহ জীবিত রাখলেও খুশি, মারলেও খুশি, রাজি, তোমার যা মন চায় করো, আমি তো সব তোমার। এই জানটা যারা দিছে আল্লাহর বান্দারা, ওরা বলছে জান দে দি হুই উসি কি থি, আমি তো জান দিলাম, এটা জানো কার দেওয়া ছিল? আল্লাহর দেওয়া ছিল, আল্লাহই তো জানটা দিয়েছে, তো আল্লাহর জন্য জানটা দিলাম। হক তো ইয়ে হ্যাঁ কে হক আদা না হওয়া, আসল কথা তো তাও তো হক তো আদায় করতে পারলাম না। জান দিয়েও তো আমি গর্ব করবো না যে আমি অনেক কিছু করছি। আমার অন্তত এটা আল্লাহ তুমি কবুল করলে, এটাই অনেক বড় কিছু। এইটা আল্লাহর বান্দারা তো এটা বলতেছে, কিন্তু আমরা তো আর কিছু বলতেছি যে আল্লাহ সব দিতে পারে, আল্লাহ সব করতে পারে, ওইখানে আসতে হবে আমাকে। আল্লাহর হাতে, আল্লাহর দ্বীনের হাতে, আল্লাহর রসুলের যে রিসালাত, এটার লেগাম, ওদের হাতে আমার লেগাম দিয়ে দিতে হবে সব পরিপূর্ণভাবে। ইসলাম আমাকে যেদিকে নিয়ে যায়, আমি সেদিকে যাব। এইটা না ইসলামকে টানিয়ে আমার দিকে আনবো, এটা না। অনেকে আবার কোরআন মানার দাবি করে, বলছে ওরা বুঝে না, আমরা বুঝি। হুজুরেরা বুঝে নাই, হুজুরেরা 16 বছর ব্যয় করে বুঝলো না, আপনি কিছু ব্যয় না করে এমনি মন মতে হয়ে যায়, এটা না ইসলাম। ওই হুজুর কি বুঝে? আমরা এই মরজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ভালো হওয়ার কোনো উপায় নাই। রুগী আবার রোগ বুঝে নাকি ডাক্তার বাদ দিয়া, রুগী নিজের ইচ্ছা মতো চিকিৎসা করলে সে অতি সত্ত্বর মারা যাবে না, ধ্বংস হয়ে যাবে, সব থেকে মাহরুম হয়ে যাবে।
এই জন্য আমাদের বুঝতে হবে জিনিসটা আসলে কি। আমার বুঝে আসুক না আসুক, আমি মানতে পারি না পারি, আসল জিনিসটা প্রথমে বুঝতে হবে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা মানে যাদেরকে দ্বীনের বুঝ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এদের সাথে আল্লাহ তাআলা কল্যাণ এবং খায়রের ইরাদা করছেন, ইচ্ছা করছেন। আল্লাহ যার জন্য ভালোর ইরাদা করেন, তাকে দ্বীনের বুঝ দিয়ে দেন আসল দ্বীনের বিষয়টা কি। তখন ওরা বুঝে। আল্লাহর আগে, আমার আগেও তো রাজা ছিল, আল্লাহর বান্দারা ছিল, নবীরা ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মতো কোন রাজা পৃথিবীতে আর আসছে? বলেন না আসছে? হ্যাঁ, আমাদের রাজারা তো অল্প কিছু পায়। ইসলামের শুরু রাজারা তো সারা অর্ধ দুনিয়ার রাজা ছিল, আধা দুনিয়ার রাজা। শুধু বাংলাদেশ বা একটা পাকিস্তান ছোট একটা দেশের রাজা তো না। তাহলে এই রাজারা কি করছে এটা আমাদের দেখতে হবে না? একটু ইতিহাস পড়বেন না? সুলাইমান আলাইহিস সালাম আকাশ বাতাসের পর্যন্ত রাজা ছিল। পাখি মানে পশু এগুলার মানে ভাষা বুঝতেন, আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন। সেরকম ভাবে রাজত্ব দিয়েছিলেন। পৃথিবীর মধ্যে সেরকম নবীদের মধ্যে আর কেউ নেই। একজনকে আল্লাহ তাআলা দিয়ে দেখছেন বোঝানোর জন্য। উনি তো আল্লাহকে সিজদা করতেছেন, নাকি করতেছেন? উনি তো আল্লাহর কথা মানতেছেন, আল্লাহর কাছে নত করতেছেন। ইসলাম মানে হলো পরিপূর্ণ সারেন্ডার করতে হবে, সারেন্ডার ফুল করতে হবে, না করলে হবে। আল্লাহ তাআলা যে আয়াত আমি পড়লাম এটার মধ্যে বান্দাদেরকে বলতেছেন, তোমরা যদি হেদায়েতের উপরে, সহি লাইনের উপরে থাকতে চাও, যে লাইনে থাকলে তুমি সোজা গন্তব্যস্থানে জান্নাতে পৌঁছতে পারবে। জান্নাতে, জান্নাত তোমার আসল গন্তব্যস্থান, উদ্দেশ্য, টার্গেট জান্নাতে পৌঁছবো। আমার সফর শুরু হয়েছে কোথা থেকে? আলমে আরওয়াহ থেকে। ওখানে কোনো হিসাব কিতাব নেই। মায়ের পেটে আসছি, আলামুল আজিন্না বলা হয় আরেকটা জগৎ, এখানেও কোনো হিসাব কিতাব নেই। এই জন্য আমাকে কাজের দায়িত্বও দেয় নাই, হিসাবও নিবে না। দুনিয়াতে আসছি এই পিরিয়ড, এটাতে এটার প্রত্যেকটা জররা জররা হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কি, বালেক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তোমার যে সময়টা যাবে, প্রত্যেকটি সময়ের মধ্যে যে কাজ করছো, প্রত্যেক কাজের জররা জররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বালা করলেও আমার সামনে আমি লিপিবদ্ধ করে রাখবো, রিপোর্ট থাকবে। খারাপ করলেও রিপোর্ট থাকবে। বান্দা বাঁচতে পারবা না, এটা খুব খবরদার, খুব খেয়াল করে করবে। এক একটা জিনিস তুমি দেখবা আল্লাহর ওয়াস্তে করতেছো কিনা এবং নবীর নিয়ম মতে করতেছো কিনা। এই দুইটা শর্ত পাওয়া গেলে তোমার কাজ কবুল, না হতে কিছু কবুল না। মনে রাখো, তুমি যেই হও, যে অবস্থাতে হও, প্রজা হও, রাজা হও, মন্ত্রী হও, এমনি মানে অন্য রকমের যেগুলা সচিব হও, যেই হোক, শিক্ষক হও, খতিব হও, বড় ধনী হোক, গরিব হোক, সব অবস্থায় তোমাকে মনে রাখতে হবে, যা করবা নিজের সম্পদের ব্যাপারে, নিজের শরীরের ব্যাপারে, মুখের ব্যাপারে, আমাল যেগুলো আকওয়াল, আমাল, আফআল, ফিকির, আফকার, সব কিছু হিসাব হবে। মনে রাখবে, উল্টা পাল্টা আকীদা রাখলে হিসাব হবে, উল্টা পাল্টা ধারণা রাখলে হিসাব হবে, উল্টা পাল্টা কথা বললে হিসাব হবে। আছে না? নাকি আমাদের মুখের কথা? আসলে মুসলমানদের জন্য যে নিয়ামত আল্লাহ দিয়ে রাখছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন, আল্লাহর কিতাব, সেই কিতাব থেকেই তো আমরা দূরে, আমরা গাফেল, আমরা জাহেল, কিচ্ছু জানি না। যাদেরকে আমরা বড় শিক্ষিত মনে করি, উপাচার্য মনে করি, যে মানে ভিসি, মানে ইউনিভার্সিটির জাতীয় ভিসি, ওরা সূরা ফাতিহার মানি জানেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু ফালাকের অর্থ বলতে পারবে না, কোরআন থেকে দূর। এই জাতির ভাগ্য পরিবর্তন কেমনে হয় বলেন না? পুরো উল্টে ফেলছে, কি জানি না। রসায়ন বিজ্ঞান, এই বিজ্ঞান, সেই বিজ্ঞান, সব জানি, কোরআনের কিছুই জানি না। মানে শিখার চেষ্টাই করি নাই, বুঝার চেষ্টাই করি নাই, আমল তো দূরের কথা। এটা প্রথমে আগে কোরআনের উপর পুরো বিশ্বাস রাখতে হবে। আমরা আসলেও কোরআনের উপরে বিশ্বাস রাখি কি বলে? নাকি কোরআনকে আমি যেদিকে যাই সেদিকে কোরআন আসলে মাশাআল্লাহ কোরআন খুব ভালো, আমি ভালো মুসলমান, এই তো। আজ যখন আমার উল্টা হবে, না বলা হয়তো হুজুর বুঝে নাই, উল্টা বলতেছে, তখন হুজুর গলত হয়ে যায়, উল্টা উল্টা হয়ে যায়, আমার মন মতে হয় নাই। যে মনে রাখেন, শরীয়তকে যদি শুধু এই জন্যই মানেন, আপনার মন চাচ্ছে, আপনার মন মতে হয়ে গেছে, এই জন্যই শরীয়ত মানলেন, আল্লাহ বলবেন এটা শরীয়ত মানছেন। আল্লাহ বলবে যে তোমার মনকে মানছো, আমাকে মানো নাই।
মন চাক না চাক, মনের মধ্যে হোক না হোক, শরীয়ত যা বলে তাই আমি হাজির, আমি রেডি, তৈয়ার। এটাকে বলা হয় শরীয়ত মানা। এটাকেই বলা হয় শরীয়ত মানা। আমার মন চাক না চাক, আমার আল্লাহর হাতে আমি আমার লেগাম দিয়ে দিছি, কোরআন যেদিকে নিয়ে যায় আমি সেদিকে যাব। কোরআন বলে হারাম, বস আমি দূরে থাকবো। কোরআন বলে হালাল, আমি সেদিকে যাব। আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলছে এই কোরআন তোমাকে সোজাসুজি এবং মজবুত যে রাস্তা সেটার দিকে নিয়ে যাবে। এটা কি ধরতে হবে? মুসলমান নিজে ব্যক্তিগতভাবে জীবনে তো আমার মুসলমান থাকতে হবে, আর জাতিগতভাবে যদি আপনি সম্মানিত থাকতে চান, একটা জাতিগতভাবে আল্লাহর নিয়ামতকে যদি আমরা ধারণ করে রাখতে চাই সবাই মিলে, তাহলে আপনাদের যে জিনিসটা দরকার এটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলছে যে তোমরা সবাই মিলে মজবুত করে ধরো। ইতিসাম বলে যে এমন ভাবে ধরা যেটা ছুটতে পারে না। তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি করছেন, বলছে এমন ধরে ধরবা, মানে এই যে মাড়ির দাঁত দিয়া কামড়িয়ে ধর। মাড়ির দাঁত দিয়া কামড়িয়ে ধরলে আর কেউ ছড়াইতে পারে না, তো খুব শক্ত করে ধরে আর কি, এটা বোঝানোর জন্য। ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিজ, এইটাই তরিকা কোরআন এবং সুন্নাহ। হাবলুল্লাহর মানে কি? হাবলুল্লাহর এক মানে হলো, তাফসীরের মধ্যে আছে, হাবলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল কোরআন হাবলুল্লাহিল মাতিদ আল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। কোরআন মাজিদ এটা হলো আল্লাহর রশি, এটা আসমান থেকে জমিন পর্যন্ত লটকানো। এটার একটা মানে এক সাইড আল্লাহর হাতে, আর এক সাইড দুনিয়াতে দিয়েছে আল্লাহ তাআলা। যারা এটাকে ধরবে আল্লাহ তাআলা টানিয়ে যে সবাইকে নিয়ে যাবে, আর যারা ধরবে না তাদের কোনো গন্তব্য থাকবে না। এই জন্য কোরআনকে মজবুত করে ধরেন। অন্যান্য তাফসীরের মধ্যে আছে হাবলুল্লাহর মানে হলো আহদুল্লাহি ওয়া মিসাকুহু ওয়া যিম্মাতুহু। আল্লাহ তাআলার সাথে যে চুক্তি হয়েছে বান্দাদের, ওই চুক্তির মানে হলো হাবলুল্লাহ। ওই চুক্তিটা পাইবেন কোথায়? কোরআন এবং সুন্নাহর মধ্যে পাইবেন। কেউ এটা মানে ইসলাম করছে, সবগুলোর অর্থ একটাই, আল্লাহর দ্বীন, আল্লাহর নিজাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন, এটাকে ধরে রাখা। আমার শরীর, এই যে আল্লাহ তাআলা 3.5 হাত বা যতটুকু লম্বা বাটি যারাই আছে যে শরীরটা দিছে, আমার শরীরের মধ্যে যেহেতু আমি সব বিক্রি করে দিয়েছি, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানুষের কাছে স্বাভাবিক দুইটাই থাকে, একটা শরীর থাকে আর কিছু সম্পদ থাকে। আল্লাহ বলছে দুটোটাই তো আমি কিনে ফেলছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মানে তুমি নিজেকে বিক্রি করে দিছো, তোমার সম্পদও বিক্রি করে দিছো, তোমাকেও বিক্রি করে দিছো। এখন তোমার বলতে কিছু নাকি আমার বলতে কিছু আছে? বিক্রি করার পরে যে দাবি করে আমি করি নাই, সে মুনাফিক না? কি বলেন? করে দেওয়ার পরে যে দাবি করে এটা আমার, এই জন্য তো আল্লাহ রাসূল বলছে তোমার না, এগুলো আরেকজনের। তো আমি যখন বিক্রি করে দিলাম, তাহলে আমার শরীরের উপরে, আমার মালের উপরে কথা কার চলবে? আসল মালিকের। আমি তো বিক্রি করে ফেলছি, তো আল্লাহর কথাই চলবে। আমার সম্পদ সেভাবেই চলবে যেভাবে আল্লাহ বলেন, আমার শরীরটা যেভাবে চলবে যেভাবে আল্লাহ বলেন, তখন আপনি মুসলমান। কোরআনে বলছে, ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছে এই বিক্রি, এই বেচাকেনা যা করছো, এটার মধ্যে এর চেয়ে ভালো বিক্রি আর হতে পারে না, এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় কামিয়াবি। তো আমাদের ভাইয়েরা, মুরব্বীরা বুঝবেন, আসল কামিয়াবি হবো ইসলামকে পরিপূর্ণ সারেন্ডার করে, নিজের লেগাম, জীবনের লেগাম, আমার সম্পদের লেগাম কোরআনের হাতে, ইসলামের হাতে, রাসূলের হাতে দিয়ে দেওয়া। এটাই হলো কামিয়াবি, আমাদের আর কোনো কামিয়াবি নেই। তো যদি আমি আর সত্যিকার অর্থে আমি দিছি কিনা, সেরকম ভাবে ইসলামকে মানছি কিনা, ইসলামের জন্য আমি নিজেকে সম্পূর্ণ সারেন্ডার, ফুল সাবমিশন আমি করছি কিনা, এটা প্রশ্ন নিজেদের কাছে। নাকি মসজিদে আসলে হুজুর ঠিক আছে মুসলমান, বাইরে গেলে শেষ আরেকজন, আর কিছু। এটাই তো হচ্ছে, এটাই তো হচ্ছে। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতো না। আগে নিজেকে মুসলমান করেন, আগে নিজে ঠিক হন। এক আল্লাহর বান্দা বলছিলেন, ও মুসলিমকে মুসলিম বানানো যতটুকু দরকার, তার চেয়ে মুসলমানকে মুসলমান বানানো আরো বেশি দরকার। কারণ অবস্থা এরকম হয়ে গেছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ভালো কাজের খবর নেই, নম্রতার খবর নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের খবর নেই।
মানে আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল বলে আমরা খুব দাবি করি, সম্মান করি এবং গর্ব করি, কিন্তু ওই রসুলের কোনো আখলাক চরিত্র, রসুলের সুন্নত আমাদের জীবনের সাথে কোনো মিল নেই, তাহলে আমরা কিরকম হলাম? এই জন্য আমাদেরকে নিজের ইসলাহ নিজে ঠিক করা এটা প্রথমে দরকার বেশি। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, রশি, আল্লাহ রশি, চুক্তি কোরআনে আছে না, যুরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা তুফিহু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। ইহুদি জাতিকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন, পৃথিবীতে এমন লাঞ্ছনা দিয়েছেন, আল্লাহ বলতেছেন এরা পৃথিবীতে কোথাও প্রতিষ্ঠিত হতে পারবে না, শুধুমাত্র দুইটা মাধ্যম। একটা মাধ্যম আল্লাহর চুক্তিতে আসলে, অর্থাৎ মুসলমান হয়ে গেলে, অথবা মানুষের চুক্তিতে কিছুদিন হয়তো সাময়িক এরা দম্ভ টম্ভ দেখাইতে পারবে। তো কোরআনে যেটা বলছে এটাই। আমেরিকার চুক্তি না হলে, ইউরোপিয়ান মানে দেশের চুক্তি না হলে ইসরায়েল আমাদের মধ্যে 1 ঘন্টা টিকতে পারবে? যারা বসাইছে বড় বড় শক্তি মানে বসায় রাখছে, এই তো জুলুম করতেছে চতুর্পারে মুসলমান, ওরা তো চাটনি খাওয়ার জন্য তো পাওয়া যাবে না ইসরায়েলে, অল্প মানুষ। কি বলেন না বিহাবলিন মিনান নাস, এটা আল্লাহ বলছে কোরআন, বলছে যে কিছুদিন, এরপর আর পারবে না। তাহলে হাবলুল্লাহ এটাকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে। তো কোরআন ধরা মানে কি? কোরআন শরীফের টপিকটা নিয়ে ধরে থাকা, এটা বুঝছেন নাকি না উল্টা বুঝছেন? এটা বুঝো তো উল্টা হয়ে যায়। কোরআনে যা বলছে এটা মানে পুঙ্খানুপুঙ্খানুরূপে পরিপূর্ণভাবে নিজের জীবনের মধ্যে আমল করা, এটাকে বাস্তবায়নের চেষ্টা করা, নিজের জীবনে, পরিবারে, সমাজে, দেশে এটাকে বাস্তবায়নের চেষ্টা করার নাম হলো কোরআনকে মজবুত করে ধরা। কোরআনের বাইরে যাওয়া না, বুঝে না আসলে আলেমদেরকে জিজ্ঞাসা করা হুজুর এটা কোরআন মতে আছে কিনা, নাকি কোরআনের বাহিরে চলে যাচ্ছি। তো কোরআনকে তো আমরা দেওয়ার জন্য, কোরআনকে দেওয়ার জন্য আমার কাছে সময় নেই, কোরআনকে দেওয়ার জন্য আমার কাছে পয়সা নেই, ঠিক না? মুসলমানের অবাক হবেন, কিছুদিন আগে শুনলাম সৌদি আরবের বড় প্রিন্স, বড় বড় লোকেরা খেলার জন্য যে পয়সাগুলো খরচ করতেছে, কোরআনের একটা মাদ্রাসার জন্য, কোরআনের তালেব ইলমের জন্য যদি খরচ করতে, আজকে আমরা অনেক বড় হয়ে যেত, পারতাম না? খানা খাইতে পারে না, অনেক সময় উপবাস থাকে ছেলেরা, হুজুরেরা বেতন পায় না, আর আমি খেলার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি। আল্লাহ জিজ্ঞাসা করবে নাকি আমাদের দিন? কি উত্তর দিবেন? আমার একটা কালাম ছিল, এটার জন্য তুমি কি করছো? তোমার সম্পদ ব্যয় করছো, তোমার যে নিজের শরীর ব্যয় করছো বুঝার জন্য, তোমার সমাজকে কাজে লাগাইছো। কি উত্তর দিব বলেন? কিচ্ছু উত্তর দিতে পারবো না। আমরা যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা নিজেরাই বলেন, আমি ভুল বললাম আমাকে ধরে দিয়ে। আমরা যারা আছি শতকরা কয়জন আছি কোরআন জানি, যে পড়তে জানি, যে একবার পড়ছি, যে কয়জন আছে আল্লাহর বান্দারা? খুব আফসোসের বিষয়। এই তো করে বলা হচ্ছে, তারপরেও আসতেছেন না, তারপরেও কোরআনের পথে আসতেছেন না, তাহলে কি হবে আমাদের? এরপরে যদি আপনি চান যে আমি মুসলিম, আমার জন্য সব হয়ে যাক, আসমান থেকে ফেরেশতা নাযিল হয়ে যাক, হবে নাকি? আমি তো আমার দায়িত্ব আদায় করি নাই, আমি যে ইসলামের পরিচয় দিতে পারি নাই, আমি কেমনে দাবি করি? কোন মুখে দাবি করব? আমাদের লজ্জা থাকা দরকার। আমি আসলে সেই মানুষ তো না। এই জন্য আফসোসের কথা, যাই আছে আরো বেশি আসতে হবে। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এদিক এদিক পৃথক হয়ে যায় না। অনেকে পৃথক হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভয় করছিলেন ওটাই হয়েছে আমাদের মধ্যে। এই উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহর সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা, নাউযুবিল্লাহ, রাসূল সম্পর্কে ধারণা, সাহাবায়ে কেরাম ধারণা, উলামায়ে উম্মত সম্পর্কে বিভিন্ন ধারণা, এক একজন এক এক দিকে যে যেদিকে পাইছে, কোরআনের পথে আসে না। তাহলে ঐক্যের দরকার, আমাদেরকে এক থাকতে হবে। একের ভিত্তি কি হবে? আল কোরআনুল কারীম। ঐক্যের ভিত্তি হবে কি? আস সুন্নাহ। রাসূলের ব্যাপারে কারো দ্বিমত হতে পারে না। রাসূল একটাই সবাই বলে নাকি? নাকি দুইটা বলে? অন্যদের আরেকটা রাসূল আছে নাকি? কাদিয়ানীদের রাসূল আছে, ভিন্নরা তো একটাও নাই। কিন্তু আমরা যারা ঝগড়া করতেছি, রাসূল তো একজনকেই মানি, কোরআন আরেকটা মানে নাকি? কোরআনও একটা, রসুলও একটা, কাবা শরীফও একটা, আল্লাহও একটা, দ্বীনও একটা। এত বিভাজন, এত মানে ঝগড়ার দরকারটা কি আছে নাকি ভাই? আফসোসের বিষয়, আজকে আমরা এমন ভাবে বিভক্ত হয়ে গেছি, মানে মুসলমান নাম নিয়ে সবাই চলতেছি, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মিশতে পারি না। গতকালই না না পরশুই তো হলো, একটা গ্রুপ তাদের
বৈশিষ্ট্য হলো তারা নম্র, ভদ্র, হ্যাঁ, তারা নরম, সুন্দর কথা বলে মানুষের কাছে দাওয়াত পৌঁছায়, দাওয়াতে তাবলীগের নিসবতে মানুষের কাছে যায়, নিজের পয়সা খরচ করে মসজিদে থাকে, দাওয়াতের কাজ করে। ওরাই তো মারামারি করলো না? মানে ওদের মধ্যে কিছু লোক যারা আসল ওলামায়ে কেরামের ইতাআত বাদ দিয়ে নিজেদেরকে মনে করছে আমরাই এখন বড় হয়ে গেছি, আমরা এখন মুহাদ্দিস মুফাসসির হয়ে গেছি, আমাদের আর দরকার নেই, আলেমের দরকার নেই। ওনারা কি মারাত্মক কাজ করলো ইসলামের নাম দিয়ে, দেখলেন না? 4জন 5জন মানুষকে শহীদ করে দিল। এটাই কি ইসলাম? মানুষকে খুন করে একই দাওয়াত দিতে হবে? কিরে ভাই, মেরে ফেলার পর আপনি কিসের দাওয়াত দিবেন? আপনি তো হত্যাই করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, একজন মানুষকে হত্যা করা মানে অন্যায়ভাবে সারা পৃথিবীকে হত্যা করার সমান। ওমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালা নাস জামিয়া ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। একজনকে বাঁচাইলে সারা পৃথিবী বাঁচানোর মতো, একজনকে মারলে সারা পৃথিবীকে মারার মতো, সেরকম বড় মানে মারাত্মক গুনাহ। আর আপনি এত বড় মারাত্মক কাজ করলেন, আরো গর্ব করতেছেন আমি সত্যের উপর আছি, আমি আছি, সে আছি। তোমার এগুলা জাহান্নাম। ইসলামের নামও যদি লো, এগুলা কি হয়েছে? কোরআন মধ্যে পড়ে দেখেন, কিছু লোকেরা যারা ঈমান ছিল না ভিতরে, মুনাফিকিন, যারা মানে বদ্দীন, এরা যখন ঈমানের দাবি করছে, আল্লাহ বলছে কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম, যদি এটাই ঈমান হয় তাহলে তোমাদের ঈমান তো খুব খারাপ আদেশ দিল, তোমাদের ঈমান তো ঠিক নেই। এটা আমাদের বুঝতে হবে, আমি ঠিক আছি কিনা। আপনি কার জন্য করতেছেন? একটা ব্যক্তির জন্য ওইভাবেই পুরা জাতির উপর একটা মানে বদনাম নিয়ে আসতেছেন। মুসলমান কোথায়, আমার ঈমান কোথায়, আমি কোথায়? আগে ঠিক দেখেন। আপনার তাবলীগ এগুলো সব আল্লাহ জিজ্ঞাসা করবে না তাবলীগ জামাতে গেছো কিনা, টঙ্গী ইসলামায় গেছিল কিনা আল্লাহ জিজ্ঞাসা করবে না। এটা এর আগেও ইসলাম ছিল, এর পরেও থাকবে। মাঝে একটা নিয়ম হয়, ওলামায়ে কেরাম মানে ওলামায়ে উম্মত, মুসলমানদের যারা বড় আছে এরা চিন্তা ভাবনা করে মুসলমানদের ফায়দার জন্য যেটা এটা একটা করে, এটা হলো ওহী না। আর এটার উপরেই কোনো সবকিছু নির্ভর করে না। ইসলাম দিন ওইটাই যেটা আল্লাহ বলবে, আল্লাহ রসুল বলবে, এটার উপরে যেটা করতে হয়। এটা বাস্তবায়নের জন্য কোন সময় আমরা এটা করি, এটা করে আমরা অবস্থা বুঝে মারাহুল মুসলিমুন হাসানুন ওয়া ইনদাল্লাহি হাসান। 10 জনে মিলে আমরা নামাজ প্রতিষ্ঠার জন্য একটা ঘর বানাইতে হবে, বানান, আল্লাহ মানা করবে না, বানার সমস্যা কি? কিন্তু এটাই সব কিছু না। আসল তো ঈমান থাকতে হবে। এই আসলে আমাদের ঈমান যদি থাকতো এই কাজটা করতাম, এই কাজটা করতাম। দরকার কি? অসুবিধা নেই, আমি করলাম না, আল্লাহ জিজ্ঞাসা করবে না। ওনার জন্য জান দিতে হবে, মানুষ মারতে হবে, এটাকে আল্লাহ বলছে নাকি? আমরা কোথায়? আল্লাহ বলতেছেন বলা তাফাররাকু, ভিন্ন ভিন্ন হয়ে যায়, ভিন্ন ভিন্ন আমরা বুঝছি, কিন্তু উল্টা, আল্লাহর কথা উল্টা হচ্ছে। আল্লাহ বলতেছেন তোমরা এটা জানো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান, তোমরা স্মরণ করো যখন আল্লাহর নিয়ামত তোমাদের উপরে ছিল, তোমরা যখন পরস্পর শত্রু ছিলা, একে অপরকে সহ্য করতে পারতে না। হ্যাঁ, আপনি কাছে দেখলেই মানে এর চেয়ে বড় আর অসহ্য কি থাকতে পারে? একজনকে জানে মেরে ফেলা। কতটুকু মানে হিংসা থাকলে, আঘাত থাকলে কিছু ঘুমন্ত মানুষের উপরে হামলা করতে পারি, ইবাদতরত মানুষের উপরে হামলা করতে পারি। আর এটা দাবি করতেছে আমি ইসলাম, আমি মুসলমান, ভালো মুসলমান, ফেদার মুসলমান, তোমার এগুলো কোথায় যাবে খবর থাকবে? আল্লাহর কাছে এই দাবি, এই নাম নিয়ে তুমি যাইতে পারবা? বাস্তবতা বুঝো। ওলামায়ে কেরামকে বাদ দিয়া দিন চিন্তা করা যায় না। আল্লাহ রসুল বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তো ওরাই। আপনি বললেন ওরা খারাপ, খারাপ হইলে খারাপ, তারপর ওরাই ওয়ারিস নাকি? বাপের ছেলে যদি একটা লেঙ্গা হয়, ওয়ারিস উনি না নাকি আপনি? বলেন না, ছেলে একটা লেঙ্গা আর কি। বড় মানুষের ছেলে লেঙ্গা, ও মারার পরে আপনি পাইবেন সম্পদ নাকি ও পাইবে? যে লেঙ্গা খানাইয়া সে না পাইবে, আপনি তো পাইবেন না। এটা তো বুঝে আসে না। তো ওলামা যেভাবে আছে ওরাই ওয়ারিস, ওদের কাছেই যেতে হবে, এটা রসুলের কথা, আমি কোনো চেঞ্জ করতে পারবো না। তো সুতরাং ওদেরকে বাদ দিয়ে যদি চিন্তা করেন গুমরাহিতে যাবেন যে কোনো সন্দেহ নেই, এটা স্পষ্ট কথা। তো সুতরাং ঐক্য থাকতে হবে আলেম ওলামাদের সাথে, কোরআন হাদিসের ভিত্তিতে আমাকে এক থাকতে হবে, মেইন জিনিসে এক থাকতে হবে। মুসলমান যদি আমরা এক থাকতাম, আজকে আমাদেরকে বিশ্ব ভয় করত। কিন্তু আফসোসের বিষয়, আমরা ওরা জানে যে ওরা 10 ভাগে বিভক্ত,
একজন একজনকে সহ্য পারলে মেরে ফেলবে, এই যে মেরে ফেললো, এরকম আমরা। তাহলে আমাদের নিয়ে খেলবে তো সবাই, খেলবে না? এখন খেলতেছে এই জন্যই। আয়াতগুলো বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন বান্দাদেরকে এটা বোঝার চেষ্টা করেন। এটা শরীয়ত কোনো আকাশ বাতাসে থাকার জন্য না, এটা আমাদের জন্যই। কোরআন আমাদের জন্যই, আমাদেরকে বোঝার জন্য, আমাদের অবস্থার জন্যই। আর এটা শুধু আরবের জন্য আসে না, 1400 বছর আগের জন্য আসে এখন শেষ হয়েছে তা না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ওভাবে জিন্দাই থাকবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, রাখতে হবে। আমরাই রাখবো ইনশাআল্লাহ, আমাদের মাধ্যমেই থাকবে। আপনারা রেডি হয়ে যান কোরআনকে বোঝার জন্য, কোরআনকে ধারণ করার জন্য, কোরআনকে মানুষের কাছে প্রচার করার জন্য, আল্লাহর জন্য সবকিছু আমরা সাবমিশন করে দেব, ফুল সাবমিশন করবো, এটার জন্য তৈরি হয়ে যান। তখন আল্লাহ তাআলা আপনাকে মূল্য দিবে ইনশাআল্লাহ, কিয়ামতের দিনে মূল্য পাবেন, তখন আপনি হেদায়েতের উপরে থাকবেন। এটাই আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে মিলাইছে। অন্তর আল্লাহ ছাড়া কেউ মিলাইতে পারে না। আল্লাহ যখন মিলাই দেন তখন বুঝ চলে আসে, তখন বুঝে যায়। 300 বছর পর্যন্ত আউস খজরজ এটা যুদ্ধের মধ্যে ছিল, বিভিন্ন বিভিন্ন রকম ভাবে মদিনার দুইটা গ্রুপ এরকম যুদ্ধ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আউস খজরজ দুজনকে মুসলমান বানাই ভাই ভাই করে দিয়েছেন। কুনতুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে গেছে, একে অপরের জন্য জান দিতে তৈরি হয়ে যাচ্ছে, যে তোমার ইজ্জত আবরু রক্ষার জন্য আমি রেডি, এটা বলতেছি। ওয়াকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা তো একেবারে আগুনের একেবারে কর্নারে চলে গেছিলা, গর্তের মধ্যে পড়ে যাইতা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ওখান থেকে বাঁচায় আনছে। সুবহানাল্লাহ। এইটা যদি আমাদের বুঝে না আসে তাহলে আমরা আবার সেই জানে ফিরে যাব। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এগুলা খুলে খুলে বলতেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি। আল্লাহর নিদর্শনগুলো আল্লাহ কেন বলতেছেন? লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যেন হেদায়েতের উপরে থাকো। যে হেদায়েত আল্লাহর কাছে চাইতেছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কিছু পাই না পাই হেদায়েতের উপরে রাখো। এই হেদায়েত আল্লাহ বলতেছে হুদাল লিল মুত্তাকিন, কোরআনটাই হেদায়েত। এই কোরআনটাই হেদায়েত। এই কোরআনকে ধরেন, মজবুত করে ধরেন, কোন রকম ছাড়বেন না, তাহলে ইনশাআল্লাহ হেদায়েতের উপরে থাকবেন। উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলে দিবে এরাই হেদায়েতের উপরে, যা বলে তা করেন, যা মানা করে তারকে দূরে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।